হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ঝাড়গ্রামের আপনারা আশা করছি দুটো তিনটে পার্ট দেখে নিয়েছেন এতদিনে। তো আমি এখন যাচ্ছি ঝাড়গ্রামের চিল্কিগড় রাজবাড়ি দেখতে। তো চলুন, আমি চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ির সামনেই। এই যে এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ির গেট। এখান থেকে আমি ভেতরে প্রবেশ করব এবং আপনাদের চিল্কিগড় রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটা। তো চিল্কিগড় রাজবাড়িতে এসে জানতে পারলাম বাইরে থেকে আপনাকে দেখতে হবে, ভেতরের কিছু অংশ ভেঙে গিয়েছে আর কিছু অংশ যে অবশিষ্ট আছে সেখানে মানুষজন থাকেন, তাই আপনাকে বাইরে থেকে দেখতে হবে। আর এই যে চিল্কিগড় রাজবাড়ির অবস্থা এখন। চিল্কিগড় রাজবাড়ির দূরত্ব চিল্কিগড় কনক দুর্গা মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার। আসতেই 5 মিনিটের মতো টাইম লাগে। তো খুবই সামনে চিল্কিগড় কনক দুর্গা মন্দির থেকে। আপনারা যদি মন্দিরে আসেন, যদি হিস্টোরিক্যাল জায়গা ভালো লাগে তো এইখান থেকে ঘুরে যেতে পারেন। আপনারা এখানে যে কোনো সময় এসে ঘুরে যেতে পারেন, কিন্তু রাত্রেবেলা কিন্তু এই জায়গাটি অন্ধকার থাকে। সেরকমভাবে সকালবেলায় আসার চেষ্টা করবেন, সূর্যের আলো যতক্ষণ থাকবে। তার মধ্যে যে কোনো সময় আপনারা এখানে আসতে পারেন। আর রাজবাড়িটা অনেক বড়, কিছু জায়গা ভালো আছে, কিছু জায়গা ভেঙে গেছে দেখা যায়। রাজা জগন্নাথ দেবের সময় থেকে এই সাম্রাজ্যের উৎপত্তি বলেই জানা যায়। তখন থেকেই এই চিল্কিগড় সাম্রাজ্যের স্থাপনা হয়েছিল। তো আপনারা ঝাড়গ্রাম গেলে সামনাসামনি গিদনির শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির থেকেও ঘুরে আসতে পারেন। আমি ঝাড়গ্রাম থেকে ঘুরে ঘুরে যেতে একটু দেরি হয়ে গেছিলো, আমার 11:30 মতন বেজে গিয়েছিল। তো এইখানে 11:30টার সময় মেন মন্দিরটা বন্ধ হয়ে যায়। তো আপনাকে এরকম ভিতরে ঢুকতে দেবে এবং বাইরে থেকে আপনি দেখতে পারেন এক নিস্তব্ধে ঘেরা সুন্দর পরিবেশ। আপনারা যদি ঝাড়গ্রাম যান অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন। এটা হলো ঝাড়গ্রামের রিটার্নিং রুমের অবস্থা। ডবল বেড বুক করেছিলাম। বিছনার অবস্থা সব জায়গায় যেরকম খারাপ থাকে এখানেও সেরকম খারাপ। আচ্ছা, এই পাশের দরজা, এই দরজাটা আছে, এখানে কোনো পর্দা টর্দা নেই, সারা রাত এরকম অবস্থায় থাকে। আর এই দরজার চাবি নেই আমার কাছে, বাইরের দিকটা অপরিষ্কার হয়ে রয়েছে। চলো, এ পাশে একটা জানলা আছে, এটা খুলিনি আমি। এ পাশে একটা জানলা আছে যেটা দিয়ে স্টেশনটা দেখা যায়। বাথরুমটা দেখিয়ে দিই। এটা বাথরুম, ইন্ডিয়ান টয়লেট। এখানে তেমন একটা পরিষ্কার না, তবে চলবে, ওরকম অত গন্ধ টন্ধ নেই এখানে। অন্য জায়গায় দেখছি বরঞ্চ আরও বেশি গন্ধ পেয়েছি। এই যে জানলা খুললে স্টেশনটা দেখা যায়। সব জায়গায় ডবল বেড থাকলে দুটো ফ্যান থাকে, এখানে একটাই ফ্যান রয়েছে। আর এই যে এইদিকে হচ্ছে স্টেশন, দরজাটা খুললে এবার বেরিয়ে যাব। তো এই ঝাড়গ্রাম স্টেশনে রিটার্নিং রুম নিয়েছিলাম, কারণ এখান থেকে আমি এক জায়গায় গিয়েছিলাম। সেই ভিডিওটা আসবে কিছুদিনের মধ্যে আশা করা যায়। আর এখন চলুন, স্টেশন থেকে আমি বেরাচ্ছি। বাইরে আমার স্ট্যান্ডে গাড়ি রাখা আছে, সেখান থেকে গাড়ি নেব। আর এই হলো ঝাড়গ্রাম স্টেশন। আগের ভিডিওতে বলেছি যে ঝাড়গ্রাম স্টেশন থেকে যেই সব ট্রেন যাতায়াত করে, আপনারা হাওড়া থেকে বা কলকাতা থেকে কিভাবে আসবেন এখানে। আপনারা ঝাড়গ্রাম রাজার বাড়িতেও যেতে পারেন, এটা ঝাড়গ্রাম রাজার বাড়ির গেট। তো এখানে ঢুকতে দেয় না বলে আমি যাইনি। আগেরবারে এই ছবিটা আগেরবারে যখন গিয়েছিলাম তখনকার ছবি। তো চলুন, এই ভিডিওটা এই পর্যন্তই রইল। তো ঝাড়গ্রামের আরেকটা ভিডিও বাকি রইল, ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। কিছু কারণের জন্য সেটা আনতে পারলাম না বলে এই ভিডিওটা নিয়ে আসলাম। সেটা 1-2 দিনের মধ্যে চলে আসবে। আর আজকের মতো টাটা।